আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা জানেন যে দিন ইসলাম আমাদের একটা মনোনীত ধর্ম এবং ইসলাম ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত থাকব। যত কঠিন পরিস্থিতি হোক তা নিয়ন্ত্রণ করতে হবে দিন ইসলামের স্বার্থে, পৃথিবীর সব কিছু পরিত্যাগ করার বিনিময়ে হলেও। আর আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা নিয়ে এসেছি, আমরা যদি পৃথিবীতে আসি তাহলে অবশ্যই দিন ইসলাম প্রচার করব, শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থে এবং আল্লাহর দেওয়া অঙ্গীকার যাতে ভঙ্গ না হয় এই দিকে লক্ষ্য রাখব। এর বিষয়ের উপর ভিত্তি করে সহিহ কিতাবের মধ্য থেকে সহিহ বুখারীর কিছু হাদিসের আলোচনা। আজকের টপিকের বিষয় অধ্যায় নম্বর 26, হাদিস নম্বর 36, বিষয় জিহাদ ইমানের শামিল। আমি এর আগেও একদিন এটা আলোচনা করেছি, এর আংশিক কিছু আলোচনা আজকেও করব। পরবর্তীতে আর একটা হাদিস থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান আনে এবং রাসূলগণের প্রতি ঈমানের কারণে বের হয়ে থাকে, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অবশ্যই আল্লাহর দিন বিজয়ের স্বার্থে জিহাদে অংশগ্রহণ করার চেষ্টা করব। এই পৃথিবীতে এখন সামসাময়িক অর্থে যদি কোনোভাবে মুসলিমদের সাথে প্রতিটি দেশের হতাহত হয় শুধুমাত্র ধর্মীয় বিষয়ে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আল্লাহর রাস্তায় বের হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের বের হওয়ার তৌফিক দান করুন। অধ্যায় নম্বর 35, হাদিস নম্বর 47, জানাজার পিছনে থাকা ইমানের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমানের সাথে পুণ্যের আশায় কোনো মুসলমানের জানাজায় উপস্থিত হয়, তার জানাজার সালাত আদায় করে, সে 2 কিরাত সওয়াব পাবে, এবং সে যদি জানাজা আদায় করে এবং সে পাবে 1 কিরাত। পরবর্তীতে অধ্যায় নম্বর 35, জুবায়েদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইলকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। মুরজিয়া একটা সম্প্রদায় যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। কত বড় কথা বলা হয়েছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এই হাদিসটা পাবে সহিহ মুসলিমের 64 নম্বর হাদিস, আহমদের 3647 নম্বর হাদিস। এখন মুরজিয়াদের বিষয়ে কিছু কথা। মুরজিয়া যাদের আকীদা হলো, মুরজিয়া একটা মুসলিম, তারাও মুসলিম, তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্যগতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কিছু আখ্যায়িত করে গেছেন যে তারা কিভাবে ইসলাম থেকে বাদ পড়ে গেল। তাদের আকীদা হলো হক মানে ভালো মন্দ যাই হোক না কেন, এই সময়ে আমলের কোনো মূল্য নাই। এই জায়গায় তারা বলে ঈমান আনার পর কোনো গুনাহ ক্ষতিকর নয়, নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে এরকম কিছু বিষয় তাদের কাছে সবচেয়ে বড় সমস্যা। দিন ইসলাম সঠিকভাবে না মানার কারণে মুরজিয়াদের এই জায়গায় একটা ব্যাপক সমস্যা দাঁড়াইছে। এই কথাটাই হাদিসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই হাদিসের মান সহিহ। প্রিয় সকল দিনী ভাই, আপনারা জানেন আমি যাতে করে এই ভিডিওগুলো প্রচার করি দিন প্রচারের স্বার্থে, বিধিবিধিক কতটুকু কী হবে আমি জানি না, হয়তো 2-4টা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট পেতে পারি, এটা বড় ফ্যাক্ট বিষয় না। আমার মূল উদ্দেশ্য দিন ইসলাম প্রচারের স্বার্থে। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।